গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সো আজকে আমি যাচ্ছিলাম যে আমার একটা ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে সিটি সেন্টার। তো সিটি সেন্টার যখন যাবোই তো অনেক দিন ধরে ভাবছিলাম যে হেয়ার স্পা করতে হবে, বাট টাইমের অভাবে যাওয়া হচ্ছিল না। তো যখন সিটি সেন্টারে আমি গেলাম তখন আমি পৌঁছে গেলাম আমার ফেভারিট পার্লারে হেয়ার.com-এ। সো ওখানে গিয়ে কাশিদাকে আমি খুঁজছিলাম, বাট আমি কাশিদাকে পাইনি, কাশিদা বাড়িতে গেছিলো। তো তখন ওখানে আরেকজন হেয়ার স্টাইলিস্ট ছিল, আশিন বলে। সো আমাকে কৌশিকদা তাকেই সাজেস্ট করলো। তো আমি বললাম ঠিক আছে। তো আমার হেয়ার ক্রিম লাগানো স্টার্ট হলো। তো আশিন আর আশিস আমার মাথায় হেয়ার ক্রিম লাগালো। তারপরে যে মানে মানে আশিন দা মানে মারাত্মক একটা যে হেয়ার মাসাজ দিল, আমি জাস্ট কি বলবো। মানে যতই মাথায় পেন ছিল মানে বেরিয়ে গেল। আর সব থেকে বলতে গেলে মানে আমাকে 30 থেকে 45 মিনিটস হয়তো মাসাজ করেছে। মানে অ্যামেজিং মাসাজ করেছে মানে আমি সবাইকে রিকমেন্ড করবো যারা হেয়ার.com-এ যাচ্ছ একবার আশিনের কাছে প্লিজ 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 তোমরা একবার হেয়ার মাসাজ করে দেখো, বাকিদের থেকে অনেক বেটার। ওকে, তো যাই হোক আমার হেয়ার মাসাজ কমপ্লিট হলো। তারপরে আমার হেয়ার ওয়াশ হলো, এখন ড্রাই চলছে। তারপর আমার হেয়ার দুজনে মিলে আমার ড্রাই করছে। তারপরে আমার হেয়ার সেট হওয়ার পরে তোমরা দেখো যে কেমন লাগছে। তো তারপর আশিন আমার খুব যত্ন সহকারে আমার হেয়ারটাকে মানে মানে ছেলেটা সত্যি বলতে গেলে কাজ করার মানে খুবই যত্ন সহকারে ক্লায়েন্টকে মানে অ্যাটেন্ড করে। আমার খুবই ভালো লেগেছে। তো ফাইনাল লুকটা তোমরা দেখেই নাও যে এরকম লাগছিল হেয়ার কাটিং আর সেট করার পরে। তো আর তারপরে আমার ক্লায়েন্ট চলে এসেছিলো, আমি কৌশিদার জন্য ওয়েট করছিলাম। কৌশিদা একটু বাইরে গেছিলো, তো আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, আমার ক্লায়েন্ট চলে এসেছিলো। তো আমার হাজব্যান্ড বাইরের দিকটা শ্যুট করছিল, তো আমি বললাম দাঁড়াও এটা বন্ধ করে চলে এসছে। আমি আবার দেখা করবো, বলবে যে ম্যাম এখানে আবার শ্যুট করতে শুরু করে দিয়েছে, দেখে তো আমি শ্যুট করি। তো যাই হোক, সো ওখান থেকে তারপর আমি ডিল করে বেরিয়ে যাই। তো বাই বাই এভরিওয়ান, আবার নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা, লাভ ইউ অল।